গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আরো একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আমি করাবো, যেটা অনেকদিন ধরেই তোমাদের ডিমান্ড ছিল, অনেকদিন ধরেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছিলে। ওয়েস্ট বেঙ্গলের অলরেডি 7টা-8টা টপিক তোমাদের আমি ইন্ডিভিজুয়ালি করিয়ে দিয়েছি, তো সেগুলোর লিঙ্ক তোমাদের আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে। আর আজকে যেটা করাবো, এই পশ্চিমবঙ্গের মৃত্তিকার জলবায়ু, ওয়েস্ট বেঙ্গল সয়েলস অ্যান্ড ক্লাইমেট, এটা তোমাদের WBCS পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা যখনই WBCS এর জন্য পড়বে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে তোমাদের। এছাড়াও তোমরা যারা যারা WBPSC-র যে কোনো পরীক্ষা দেবে, ঠিক আছে, পিএসসি যাই এক্সাম দিতে যাও না কেন, সেটা ফুড এসআই এক্সাম হোক, মিসলেনিয়াস এক্সাম হোক, অথবা ক্লার্কশিপ এক্সাম হোক, প্রত্যেকটার জন্যই কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। যেমন ধরো, কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলে, পশ্চিমবঙ্গের কোন অংশে জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির, বা ধরো পশ্চিমবঙ্গের শীতলতম জেলা কোনটা, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটা, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটা, পশ্চিমবঙ্গের গনগনি কোন জায়গাটা রয়েছে, গনগনিটাকে কি বলা হয়, মেদিনীপুরের গনগনি, তরাই ডুয়ার্স, দক্ষিণ 24 পরগনা মানে সুন্দরবনের অঞ্চল, এই জায়গাটা থেকে ম্যাক্সিমাম দেখা গেছে প্রশ্ন এসেছে। আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফার্স্ট রেখেছি, তোমরা সেখান থেকে দেখো, আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন হয়। আর তারপরে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গ ভূগোল জিকের মধ্যে, পশ্চিমবঙ্গের মাটি আর মৃত্তিকা মানে মাটি আর জলবায়ু। ঠিক আছে, তো স্টার্ট করব। তার আগে তোমাদের বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই যে এই ইবুক সেকশনটা রয়েছে, এখানে তোমরা নলেজ অ্যাকাউন্টের মান্থলি, ইয়ারলি, কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকে পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তোমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ স্টার্ট হচ্ছে এখানে, মানে 4 ডিসেম্বর থেকে অলরেডি স্টার্ট হয়েছে সম্পূর্ণ লাইভ ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট আলোচনা, এবং তার শেষে সেই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ এসছে সেগুলো নিয়েও ডিসকাশন, এবং মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং। যতদিন না মেন পরীক্ষা হবে ততদিন তোমাদের এই ভ্যালিডিটি থাকবে। তোমাদের এইটা রয়েছে তোমাদের এখন ডিসকাউন্ট, 16% ডিসকাউন্ট। এটাতে তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। লাইভ ক্লাসগুলো হয়ে গেলে তোমরা কিন্তু পরে রেকর্ডেড পাবে, তাই লাইভ ক্লাস থেকে বঞ্চিত না হওয়ার জন্য এখানে জয়েন করে নাও তাড়াতাড়ি, তার জন্য এই নাম্বারে যোগাযোগ করো, কেমন? এছাড়াও তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, এখানেও তোমাদের কনসেপচুয়াল ক্লাস হবে। WBP 2024 টার্গেট ব্যাচ, WBP লেডি কনস্টেবল মেন, SSCGD, এগুলো তোমাদের রয়েছে। আরো ডিটেলস জানার জন্য উপরের নাম্বারটাতে যোগাযোগ করে নাও, কেমন? চলো দেখো, প্রথম প্রশ্ন কি দেখবো আমরা, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে। গনগনি অঞ্চল প্রথমটাই আমি দিয়েছি তোমাদের, এটা আমাদের কি পশ্চিম মেদিনীপুরের একটা অংশ, এবং আমরা জানি কলোরাডো নদী যেটা রয়েছে, কলোরাডো নদীর পাশে আমাদের কি থাকে, গ্র্যান্ড ক্যানিয়ন থাকে, গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা এই গনগনি অঞ্চলটাকে কি বলি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলি, মানে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলি। এবং ওই কলোরাডো নদীর জায়গায় আমাদের বাংলার এখানে কি নদী রয়েছে, শিলাবতী নদী রয়েছে। ভালো করে মনে রাখবে, শিলাবতী, ঠিক আছে, শিলাবতী না, শিলাবতী। শিলাবতী নদীর পাশে রয়েছে গনগনি অঞ্চল, যেটাকে আমরা বলি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, এবং কলোরাডো নদী কিন্তু আমাদের অরিজিনাল যে গ্র্যান্ড ক্যানিয়ন তার পাশে রয়েছে। ঠিক আছে, তো এখানে কোন ধরনের মাটি রয়েছে, এখানে রয়েছে আমাদের ল্যাটারাইট মাটি। দেখো WBCS এ তোমাদের এসেছে প্রিলিমস 2020-তে, এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন হয়। ঠিক আছে, আরো প্রশ্ন আছে। দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হবার কারণ কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে তোমার খুবই সীমিত বৃষ্টিপাত হয়, সেই কারণে এখানে বেশি খরা দেখা যায়। এক্সট্রা পয়েন্ট তোমাদের এখানে কি মনে রাখতে হবে, অত্যন্ত কম বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝেই খরা দেখা যায়। পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমিতে কম বৃষ্টিপাত হয়, প্রায় 100 থেকে 125 সেন্টিমিটার। এটাও তোমরা এই ডাটাটা মনে রাখবে। বাঁকুড়া আর পুরুলিয়া জেলার খরা একটা সাধারণ ঘটনা, এটা হয়েই থাকে প্রায় প্রত্যেক বছরে। আর বীরভূমের পশ্চিম অংশে ময়ূরেশ্বরে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় 95 সেন্টিমিটার। নেক্সট তোমাদের যদি আমি বলি, সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কোন তারিখে, মানে কোন সময়টায় এসে পৌঁছায়, তাহলে তোমরা কি বলবে এখানে, জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ, WBCS প্রিলিম 2015-তে এসেছিল। পশ্চিমবঙ্গের বর্ষার প্রধান কারণ হচ্ছে আমাদের ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় প্রবাহ পশ্চিমবঙ্গে গ্রীষ্মের বর্ষার সৃষ্টি করে। ঠিক আছে, এখানে ভারতে মোট বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে তোমার 75% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘটে। ক্লিয়ার?
দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু হচ্ছে বৃষ্টি বহনকারী মৌসুমী বায়ু, যেটা এলেই বৃষ্টি হয়, যা আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম থেকে, আরব সাগরের দক্ষিণ পশ্চিম থেকে, এ ধরো আরব সাগর এই জায়গাটা থেকে আমাদের অ্যাকচুয়ালি ভারতে ঢোকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা কিরকম? সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা হচ্ছে লবণাক্ত কাদামাটি, লবণাক্ত কাদামাটি। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর কোনটার ফলে? ঠিক এরকম ভাবেই তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কি হয়ে যাবে? বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালীন মৌসুমী যেটা। তারপরে কি বলবো আমরা? আইলা। দেখো আইলা নামক যে ঘূর্ণিঝড়, এটা দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল, তারিখটা তোমাদের জানতে চাচ্ছ, মানে ইয়ারটা। তো এটা হয়েছিল তোমার মে 2009, মে 2009 হয়েছিল আইলা। ঠিক আছে। বাঁকুড়ার মৃত্তিকা যে প্রকৃতির, বাঁকুড়ার মৃত্তিকা কি ধরনের হয়? বাঁকুড়ার মৃত্তিকা হয় তোমার ল্যাটারাইট মৃত্তিকা। বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টপিকটা থেকে। ল্যাটারাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? ল্যাটারাইট মৃত্তিকা আমরা কোথায় পাই? ল্যাটারাইট মৃত্তিকা পাই হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায়, দেখো এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাটা থেকেই প্রশ্ন আছে, কি বলবে তোমরা এখানে? বাঁকুড়ায়। বাঁকুড়া, এখানে অপশন যেরকম দিয়েছে সেই অনুযায়ী আমাদের বাঁকুড়া হবে। নারকেল, কাজু বাদাম প্রভৃতি কোন মাটিতে ভালো হয়? নারকেল, কাজু বাদাম এগুলো কোথায় ভালো হয়? এটা হয়ে যাবে তোমার উপকূলীয় মাটি। উপকূলীয় মাটিতে নারকেল, কাজু বাদাম এগুলো ভালো হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, উপকূলীয় মৃত্তিকার প্রকৃতি। উপকূলীয় মৃত্তিকার প্রকৃতি কি ধরনের হয়? উপকূলীয় মৃত্তিকা কি ধরনের হবে? ক্ষারীয়। ল্যাটারাইট মৃত্তিকা কি ধরনের হয়? ল্যাটারাইট মৃত্তিকা হয় তোমার আম্লিক। নেক্সট, ল্যাটারাইট মাটি যেটা দেখা যায় আমাদের ভারতের মধ্যে যদি দেখি, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মালাবার উপকূল, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গতে তো দেখাই যায়, আমি আগেও বললাম পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায়। থাইল্যান্ড, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, দক্ষিণ চীন, মধ্য আফ্রিকা, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় কিন্তু এটা দেখা যায়, ল্যাটারাইট মাটি দেখা যায়। রাঢ় অঞ্চলের মাটির রং কিরকম হয়? রাঢ় অঞ্চলের মাটির রং আমরা যদি দেখি কি হয়, লাল রঙের হয়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান মৃত্তিকা কি? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান মৃত্তিকা কি হয়ে যাবে? পর্জল মৃত্তিকা। নবীন পলিমাটিকে আমরা কি বলবো? নবীন পলিমাটিকে আমরা বলবো খাদার। খাদার মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? খাদার মৃত্তিকা কোথায় দেখা যায়? দক্ষিণবঙ্গের সমভূমিতে দেখা যায় তোমার খাদার মৃত্তিকা। নিচের কোনটি ভাঙর নামে পরিচিত? তাহলে খাদার, ভাঙর আগের দিনের ক্লাসেও তোমাদের বলছিলাম, ভাঙর নামে পরিচিত কি হয়ে যাবে? প্রাচীন পলিমাটি। ওটা আমাদের নবীন পলিমাটি হলো, এটা কি হয়ে যাবে? প্রাচীন পলিমাটি। দেখো পুরাতন পলিমাটি, যেটা প্রাচীন পলিমাটি বলছি, এটা কিন্তু ভাঙর নামে পরিচিত। কাঁকর এবং চুন মিশ্রিত থাকে, চুনের ডালা দ্বারা পূর্ণ থাকে। এই জায়গাটাও তোমাদের কিন্তু একবার প্রশ্ন এসেছিল, ঠিক আছে। প্রাচীন পলিমাটি চুন মিশ্রিত হয়, অর্থাৎ আমাদের ভাঙর চুন মিশ্রিত হয়। এটা নদীর তীর বরাবর প্রাচীন পলিমাটি, যা প্লাবন ভূমির চেয়ে উঁচু সোপান তৈরি করে। ভাঙরে তোমার গন্ডার, জলহস্তী, হাতি এইসব প্রাণীর জীবাশ্মও থাকে। আর এই ধরনের মাটি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, উত্তর ভারতীয় সমভূমিতে এই ধরনের মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। কেমন? নেক্সট দেখো, ভাঙর মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে। ভাঙর মৃত্তিকা কোথায় দেখতে পাই আমরা? ভাঙর মৃত্তিকা দেখতে পাই তাহলে কোথায় বললাম আমি? আচ্ছা, এখানে অপশন অনুযায়ী আমাদের মালদা আর বীরভূম। পটসল কথার অর্থ কি? পটসল কথার অর্থ, পটসল কথার হচ্ছে তোমার ধূসর বর্ণের। পটসল মানে ধূসর বর্ণের। পশ্চিমবঙ্গের সর্বাধিক বালিয়াড়ি দেখা যায় যে জেলায়? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কোথায় বালিয়াড়ি দেখা যায়? সব থেকে বেশি বালিয়াড়ি দেখা যায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় প্রায় সব রকমের মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সব রকমের মৃত্তিকা ক্ষয় কোথায় দেখা যায়? এটা দেখা যায় তোমার পশ্চিম মেদিনীপুরের গনগনিতে। আবার সেই গনগনি, দেখেছো গনগনি থেকে অনেক প্রশ্ন হয়। নিম্নলিখিত কোন মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? শারীরবৃত্তীয়, এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক আছে, অ্যাডজাস্ট করে নেবে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত হচ্ছে তোমার লবণাক্ত মৃত্তিকা। তারপরে দেখো, ডুয়ার্সের পার্বত্য উচ্চভূমির লোহা মিশ্রিত কাদামাটির যে চাষ ভালো হয়, কাদামাটিতে আর কি যে চাষটা ভালো হয়, ডুয়ার্সের পার্বত্য উচ্চভূমির লোহা মিশ্রিত কাদামাটিতে যে চাষটা ভালো হয় সেটা কি? আমাদের চা আর আনারস।
সব থেকে ভালো হয় ওখানে। নেক্সট, শান্তিনিকেতনের লাল মাটি ক্ষয়ের ফলে গঠিত ভূমিক্ষয়কে কি বলা হয়? শান্তিনিকেতনে এটা দেখা যায় স্পেশাল কি হবে, আমরা কি জানি, এটা খোয়াই বলে। অপশন বি, শান্তিনিকেতনের লাল মাটি ক্ষয়ের ফলে গঠিত ভূমিক্ষয়কে আমরা খোয়াই বলি। কোন শস্যটি পলিমাটিতে উৎপাদিত হয় না? পলিমাটিতে উৎপাদিত হয় না কোন শস্যটি যদি বলে, কি বলবে এখানের মধ্যে? ভুট্টা। ধান, আলু, তৈলবীজ যেগুলো সব পলিমাটিতে উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে যে ধরনের মৃত্তিকা দেখা যায়, পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখতে পাই আমরা? পলিমাটি দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় বধ্যভূমি দেখা যায়? দেখো বধ্যভূমি দেখা যায় কোথায়? এগেন গনগনি, গনগনিতে বধ্যভূমি দেখা যায়। নিচের কোনটিকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে? গ্র্যান্ড ক্যানিয়ন কোনটাকে বলে বললাম, একদম প্রথম প্রশ্নতে বলেছি আমাদের গনগনিকেই বলে গ্র্যান্ড ক্যানিয়ন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে রয়েছে এই গনগনিটা। নদীটার নামও ভালো করে মনে রাখবে, এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। নিচের কোন মাটিতে ডাল ও তৈলবীজ সব থেকে ভালো হয়? ডাল আর তৈলবীজ সব থেকে ভালো হয় হচ্ছে তোমার লাল মাটিতে। নেক্সট, হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত যে মাটি দেখা যায় আর কি, মূলত যে মাটি দেখা যায় সেটা হচ্ছে তোমার নবীন পলি দেখা যায় মূলত। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় এখানে? পশ্চিমবঙ্গে তোমার ক্রান্তীয় মৌসুমী দেখা যায়। ঠিক আছে, এরকমই তোমাদের চ্যাপ্টার ধরে ধরে পশ্চিমবঙ্গের ভূগোলটাও কিন্তু হবে WBPSC ক্লার্কশিপ ব্যাচে। ঠিক আছে, এই নাম্বারে জয়েন করে নাও লাইভ ক্লাসগুলো করতে চাইলে। সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়? সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় আমাদের পুরুলিয়ায়, এটা খুব শুষ্ক জায়গা। 1901-2010 সময়টায় পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন গড় বার্ষিক পদক্ষেপণ নথিভুক্ত হয়েছে? 2017-তে WBCS এসেছিল, কি হয়ে যাবে এটা? পুরুলিয়া। পুরুলিয়া খুব ইম্পর্টেন্ট, পুরুলিয়া বাঁকুড়া। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যখনই আমরা জলবায়ু পড়বো। 2019 সালে দেখো, 2019 সালে পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছিল তার নাম কি? 2019 সালে পশ্চিমবঙ্গে তীব্র ঘূর্ণাবর্তটার নাম কি? বুলবুল। ঠিক আছে, দেখো বুলবুলের নামটা দিয়েছিল পাকিস্তান, আর এটা তোমার আন্দামান সাগর থেকে উদ্ভূত হয়েছিল বুলবুল যেটা। আর 2019-এ আরেকটা হয়েছিল, সেটা হচ্ছে তোমার ফণী, এটাও তোমার 26শে এপ্রিলে হয়েছিল। ঠিক আছে, তারিখটা দেখে রাখবে, 26শে এপ্রিল 2019-এ হয়েছিল। এটা তোমার বাংলাদেশ নামকরণ করেছিল, ফণী মানে সাপের ফনা, তাই তো? এসেছিল পরীক্ষায়, তোমরা জানো। নেক্সট হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবাদগুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়? বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবাদগুলো হয় সেগুলো আমরা কিসের সাহায্যে পর্যালোচনা করি? এটা হয়ে যাবে তোমার উপগ্রহ চিত্র। এটা তোমাদের জিওগ্রাফির একটা পার্টে অলরেডি আমি আলোচনা করেছি, যারা ফুড এসে আছো তারা জানবে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বক্সা ডুয়ার্স। কেমন? নেক্সট, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটা? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হয়ে যাবে তোমার পুরুলিয়ার তোরাং। দেখো, ও তোরাং গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা 1 তহসিলে আছে, ঝালদা 1 তহসিলে আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে ক্রান্তীয় সাভানা থেকে শুরু করে উত্তরাংশে আর্দ্র উপক্রান্তীয় প্রকৃতির বৈচিত্র্যময় জলবায়ু রয়েছে। এই দুটো জায়গা নোট করবে, ক্রান্তীয় সাভানা থেকে শুরু করে আর্দ্র উপক্রান্তীয় প্রকৃতির বৈচিত্র্যময় জলবায়ু রয়েছে। গ্রীষ্মকালে মোটামুটি মার্চ থেকে মে সময়, এই সময়টায় গড় তাপমাত্রা কত থাকে? 33 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পুরুলিয়ার পর বাঁকুড়া, আসানসোল এগুলো উষ্ণতম, এখানকার প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তোমার গড় তাপমাত্রা। কেমন? নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হয়ে যাবে তোমার অবশ্যই পুরুলিয়া, এটা অলরেডি একবার আগে বলেছি অন্যভাবে। আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায়? আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায়? কি বলবো আমরা এটা? শরৎকালে দেখা যায় আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে শৈলক্ষেপ শ্রেণীর যে বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টি, ঠিক আছে, সেটা কখন দেখা যায়, কোন ঋতুতে দেখা যায়? ওটা আমরা দেখতে পাই সবসময় বর্ষাকাল, অপশন বি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসার ঋতু, পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে আসে? পশ্চিমী ঝঞ্ঝা আসে তোমার শীতকালে। নেক্সট, পশ্চিমবঙ্গের শীতলতম জেলা কোনটা? পশ্চিমবঙ্গের শীতলতম জেলা হয়ে যাবে তোমার দার্জিলিং,
এগুলোর মধ্যে, ঠিক আছে, এখানকার মধ্যে অপশনের মধ্যে আর কি। নিচের কোনটি পশ্চিমবঙ্গে দেখা যায় না, এর মধ্যে পশ্চিমবঙ্গে কোনটা দেখা যায় না? পশ্চিমবঙ্গে এগুলোর মধ্যে আমরা দেখতে পাই না আদি, বাদ বাকি লু পুরুলিয়াতে দেখতে পাই, কালবৈশাখী আমরা আশ্বিনের ঝড় এগুলোতে দেখতেই পাই ম্যাক্সিমাম জেলায়। পশ্চিমবঙ্গের কোন অংশে জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়? চরম ভাবাপন্ন প্রকৃতির হবে মালভূমি অঞ্চল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বর্ষাকালের স্থায়িত্ব, বর্ষাকালের স্থায়িত্ব কিরকম হবে? পশ্চিমবঙ্গের বর্ষাকালের স্থায়িত্ব হচ্ছে তোমার জুন থেকে সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে বর্ষা থাকে মোটামুটি। নিচের কোন জেলায় গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়? দেখো একটু আগেই বললাম গ্রীষ্মকালে লু কোথায় প্রবাহিত হয়, আমাদের এখানে পুরুলিয়াতে, পুরুলিয়াতে লু প্রবাহিত হয় এই কটা অপশনের মধ্যে। মৌচাকের মতো গঠন কোন মৃত্তিকায় দেখা যায়? মৌচাকের মতো গঠন কোথায় দেখতে পাই আমরা? ল্যাটেরাইট মাটিতে। কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার বলে? পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার তোমরা থাম্বনেলে দেখে থাকবে, পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার বলা হয় পলি মাটিকে, কেননা এখানে সব থেকে বেশি ভালো চাষ হয়, খুব উর্বর মাটি, অনেক কিছু আমাদের এখানে ফসল হয় আর কি, সেই কারণে ওটাকে আমরা খাদ্য ভান্ডার বলি। হার্ড প্যান দেখা যায় কোন মৃত্তিকায়? হার্ড প্যান, হার্ড প্যান আমরা দেখতে পাই কোথায়? পটজল মাটিতে। পুরুলিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়? পুরুলিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়? ল্যাটেরাইট মাটি। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশে কোন ধরনের মাটি দেখা যায়? দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশে কি দেখতে পাই আমরা? লবণাক্ত মাটি। পটজল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি? পটজল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে তোমার এটা অম্লধর্মী, অম্লধর্মী। নদিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়? নদিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়? নদিয়াতে আমরা দেখতে পাই পলি মাটি। এখানে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাদের এখানে করা উচিত। আমি তোমাদের একটা সিরিজ করাবো ওয়েস্ট বেঙ্গলের, যেখানে প্রত্যেকটা জেলার আমি তোমাদের ভূগোল করাবো, ঠিক আছে। একটু ওয়েট করে যাও। এই টপিকটা যদি ইউজফুল বলে মনে হয় লাইক করো, আমাকে জানাও কমেন্ট বক্সে, সাপোর্ট জানালে আমি বুঝতে পারবো, কমেন্ট দেখে বুঝতে পারবো যে তোমরা এই ধরনের টপিকগুলো থেকে ইন্টারেস্টেড। তাহলে আমি তোমাদের প্রত্যেকটা জেলা নিয়েও কিন্তু ক্লাস করবো, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার জিওগ্রাফি করাবো, ঠিক আছে। হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার সবকিছু করাবো। তো এই ওয়েস্ট বেঙ্গলের মৃত্তিকা জলবায়ু ছাড়াও অন্যান্য যে টপিকগুলো তোমাদের অলরেডি করেছি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, গিয়ে তোমরা ওগুলো দেখো। আরো যা যা টপিক লাগবে তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই করে দেবো তোমাদের সাথে। আর আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ওখানে তোমাদের কিন্তু ফ্রি ফুড এসআই এর প্র্যাকটিস সেট সামনের সপ্তাহ থেকেই তোমাদের স্টার্ট হবে। কোথা থেকে পাবে তোমরা? এটা ফ্রি উইকলি টেস্ট থেকে পাবে। আর ইবুকসের থেকে তোমরা আমাদের যে পিডিএফ গুলো সেগুলো কালেক্ট করতে পারবে। এছাড়া কখন কি ক্লাস হচ্ছে এগুলোর নোটিফিকেশন তোমরা ওখান থেকে পাবে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কখন কি ক্লাস হচ্ছে তোমরা বুঝতে পারবে। আজকে সন্ধ্যাবেলা তোমাদের আরেকটা আমি রিভাইজ টপিক করাবো, ইতিহাসের পুরো স্বাধীনতা সংগ্রাম থেকে, খুব ইম্পর্টেন্ট, সবাই জয়েন করে নেবে ঠিক সময়। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের তোমাদের যে ব্যাচটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ, এটা খুব ডেডিকেশন নিয়ে আমি তোমাদেরকে করাচ্ছি, তোমরা চাইলে এটা জয়েন করতে পারো। একদম প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট বুঝে তোমরা এগুলো পড়বে গল্পের মতো করে, সেইভাবেই তোমাদের এখানে ক্লাস হচ্ছে। লাইভ ক্লাসগুলো থাকলে তোমাদের অনেক সুবিধা হবে, তার কারণ লাইভ ক্লাসে অনেক কিছু হয়, ঠিক আছে। সেগুলো না করতে পারলে পরে রেকর্ডেড পেয়ে যাবে, এটা ঠিকই, কিন্তু লাইভ ক্লাসের মজাটা আলাদা। তাই লাইভ ক্লাসগুলো যাতে মিস না হয় তার জন্য আমি তোমাদেরকে বলবো এই অফার প্রাইসে তোমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও। অনেকে জানি ডাব্লিউবিসিএস এর জন্য একটু ওয়েট করছো, অনেকে আমাকে বলেও রেখেছো, বাট ডাব্লিউবিসিএস এর পরে হলেই একদম আর দেরি করবে না, যাতে তোমরা এই জিনিসগুলো করতে পারো, ঠিক আছে। এটা আমি আবারও বলছি, অনেক ডেডিকেশন নিয়ে তোমাদের আমি এটা করাচ্ছি। তোমরা আরো ডিটেলস কোয়ারির জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।